হেল রেসপেক্ট সকলকে। আজকে 14ই ফেব্রুয়ারি আর আমি লাল ড্রেস পরে সেজে গুজে একদম পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলে। প্রিন্সেপ ঘাট বা ওতে যাবো বলে এতটা সাজিনি। আসলে আমার বাড়ির কাছেই আজকে একটা শুট ছিল, তাই সেজেছি। ভগবান অতটাও চওড়া কপাল দেয়নি আমায় যে কারোর সাথে ওতে যাবো। বাহনে চেপে ফাইনালি চলে এলাম আমার শুটিং লোকেশনে। আসলে আমার এক ইউটিউবার বন্ধু তার নতুন বিরিয়ানির দোকান খুলেছে, তো সেই নতুন দোকানের প্রমোশনের শুটের জন্য সে আমাকে ডেকেছে। বিরিয়ানি কিনতে আসা এই কাস্টমারটাকে বিরিয়ানির বদলে কলা দেওয়ায় সে অভিমান করে এবং প্রতিবাদ করার হুমকি দিতে থাকে। ওদিকে আমার কলাটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, তাই আমার বন্ধু আর আমি কলাটাকে দুভাগ করে খেয়ে নিলাম। সময়ের সাথে সাথে কাস্টমারের ভিড়ও বাড়ছিল, আর প্রতিবাদ করা কাস্টমারটির সাথে এই চশমা পরা কাস্টমারটিও যোগ দিল। এরপরেও তিনি তার প্রতিবাদ থামাননি। তিনি শুটে বাধা দেন এবং এক লরি ভর্তি লোক এনে প্রতিবাদের রূপ আরো বড় করে তোলেন। আমারও বাকি কাস্টমারগুলোর মতো খিদের চোটে মাথা গরম হয়ে গেছিল, তাই আমিও ওকে হুমকি দিয়ে দিলাম আজকে বিরিয়ানি না পেলেই ফাঁকা হাড়ির মধ্যে ঢুকেই ওকে গুছিয়ে খুব খেলাবো। অবশেষে বিরিয়ানির ব্যবস্থা তো হয়ে গেল। এবারে খেয়ে আমি আমার আসল রিভিউটা দেবো। কেমন লাগলো বিরিয়ানি বলুন? মাংসটাও যেমন চিবড়ে টাইপের, চালটাও সেরকম শক্ত। কি বলছেন? ঠিক বলছেন? কেমন একটা ভালো আপনি কি লাগে। ঠিক বলছেন? আপনি কি ঠিক বলছেন? তো তোমরা সকলেই দেখতে পেলে ওর বিরিয়ানি এক্সপোজ করে দিলাম বলে ও কিভাবে আমাকে কিনে নেওয়ার চেষ্টা করলো। এরপর ওকে পাবলিক কিভাবে ধরে জব্দ করলো সেটা জানার জন্য তোমাদেরকে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওর চ্যানেলের নাম হচ্ছে দেশি পোলা। সবাই গিয়ে ওকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। ছেলেটা খুব কষ্ট করে ভিডিও বানায়। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। বাই।